আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির দুর্গাপুর অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। খবর পেয়ে পৌঁছেছেন এডিডিআর এর উচ্চপদস্থ আধিকারিকরা। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, প্রায় রাত্রি 2:10 নাগাদ আগুন লাগে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে দমকল ও এডিডিএ আধিকারিকদের খবর দেন। আগুন নেভানোর কাজ শুরু করে দেয় দুর্গাপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় পানাগড় ফায়ার ব্রিগেড, রানীগঞ্জ ফায়ার ব্রিগেড ও অন্ডাল বিমানবন্দরের ফায়ার ব্রিগেড থেকে ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ করতে থাকেন দমকল কর্মীরা। সকাল 5টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাত্রি 2টো নাগাদ আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। আগুনে কাগজপত্র, কম্পিউটার ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে রয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। কি কারণে ও কিভাবে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। তবে সকাল প্রায় 6টা পর্যন্ত আগুন নেভানোর কাজ করেছেন দমকল কর্মীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি আকাশ খানের সাথে। আকাশ, দুর্গাপুর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অফিসে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তার জেরে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে এরকমটা কিন্তু এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন। তবে যেহেতু রাতের ঘটনা এবং আগুন নেভাতে নেভাতে সকাল হয়ে গেছে, অর্থাৎ তাপস বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন যে রাত্রি 2:10 নাগাদ আগুন লাগে। তবে স্থানীয়রা জানাচ্ছেন যে রাত্রি 1:30টা নাগাদ আগুন লেগেছে এবং জেলা শাসক তিনি জানিয়েছেন যে রাত্রি 3টের কিছুক্ষণ আগে তারা আগুন লাগার ঘটনার কথা জানতে পারে। অতএব আগুন নেভানোর কাজ কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে। যদিও কি কি জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসাব এখনো পর্যন্ত পরিষ্কার নয় এডিডিএ কর্তৃপক্ষের কাছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে প্রচুর হয়েছে সেটা কিন্তু তাপস বন্দ্যোপাধ্যায় এডিডিএ চেয়ারম্যান তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। দেখো, তোমাকে গোটা ঘটনাটা যদি বলতে হয় তাহলে আনুমানিক রাত্রি 2টো বা 2:30টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটেছে, এমনটাই এডিডিএ সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। তবে সকালে 5টা নাগাদ তাপস বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেই সময়ও কিন্তু আগুন জ্বলছিল, অর্থাৎ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এমনটা কিন্তু তিনি জানাতে পারেননি। তিনি জানিয়েছিলেন যে বিভিন্ন জায়গা থেকে দমকলের ইঞ্জিন আনা হয়েছে, অর্থাৎ অন্ডাল এয়ারপোর্ট, রানীগঞ্জ যে ফায়ার স্টেশন রয়েছে, পানাগড় ফায়ার স্টেশন রয়েছে, বিভিন্ন জায়গা থেকে দমকলের যে ইঞ্জিন সেই ইঞ্জিন আনা হয়েছে এবং দমকল কর্মীরা তারাও কিন্তু আগুন নেভানোর কাজে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেখো, এই ঘটনার পরেই কিন্তু এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তার যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তার সিও থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান এবং এই খবর যখন জেলা প্রশাসনের কাছে পৌঁছায় তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিএম থেকে শুরু করে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ডিএম তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং তিনিও ঘটনাস্থল পরিদর্শন করে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। দেখো, গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ স্থানীয়দের যেটা বক্তব্য যে এই যে এডিডিএ দুর্গাপুরের যে অফিস, সেই অফিস অর্থাৎ এডিডি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যারা পশ্চিম বর্ধমানের কাকসা থেকে বরাগড় পর্যন্ত এই যে দীর্ঘ এলাকা, সেই এলাকা জুড়ে ডেভেলপমেন্টের নানা ধরনের কাজকর্ম করে থাকে। এই দপ্তরের অফিসে আগুন, এটা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হবে এমনটা কিন্তু এডিডিএ কর্তৃপক্ষ তারা অনুমান করছে। সব মিলে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং দমকলের একাধিক ইঞ্জিন ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
ধন্যবাদ আকাশ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দুর্গাপুর অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছায়। সূত্র মারফত যে খবর, রাত্রি 2:10 নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় একাধিক দমকলের ইঞ্জিন এবং অবশেষে সকাল 6টার পর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। কী কারণে আগুন লাগলো, ঘটনার তদন্ত চলছে। থেকে আগুন লেগেছে এবং এখানকার যারা ফায়ারের লোক তাদের কাছেও খবর পেলাম, ওনারা রাত 1:30টার সময় এখানে এসছে। এই আগুন লাগার এখানে এডিডির একটা এত বড় বিল্ডিং, যেখানে ফায়ার সিস্টেম আছে ভিতরে, প্লাস সিকিউরিটি আছে। রাত্রেবেলা এখানে ডিউটি করে, অন ডিউটি সিকিউরিটি এখানে থাকে। এই অন ডিউটিতে সিকিউরিটি থাকা অবস্থায় কি করে আগুন লাগে, এটা একটা চক্রান্ত বলা যেতে পারে। আমার মনে হয় এত বড় বিল্ডিং, সরকারি বিল্ডিংয়ে আগুন লাগা এটা একটা সোজা কথা না। তাই আমরা মনে করি যে আমরা এখানে প্লট হোল্ডার, আমাদের এখানে বাড়ি আছে, আমাদের এই সমস্ত ডকুমেন্টস, এখানে যদি আমরা হোল্ডিং ট্যাক্স দিতে আসি, কোনো রকম ট্যাক্স দিতে আসি, ফাইল খুঁজে পাওয়া যায় না। এইসব চক্রান্ত মনে হচ্ছে আমাদের কাছে। আমরা এখানকার প্লট হোল্ডার এসে এবার তো আরও হয়রানি হবে, আরও হয়রানির শিকার হতে হবে যারা এখানে প্লট হোল্ডার এবং যারা এখানে দোকানদার ব্যবসাদার। তাদের যদি কোনো ডকুমেন্টস খুঁজতে যায়, এমনি তো এডিডির একটা বদনাম আছে যে এডিডি কোনো ফাইল খুঁজে পাওয়া যায় না। এটা যদি আমি একা কথা না, অনেকেরই কথা। তো এরপরে যদি এই অবস্থা হয়, তাহলে দুর্গাপুরের পাবলিক একটা আসানসোলের মতো দুর্গাপুর আড্ডার যে এখানকার একটা সিকিউরিটির ব্যবস্থা নাই, এবং এর জন্য মানুষ হয়রানির শিকার হতে হবে। আমাদের দলিলপত্র বলতে যদিও বা এখানে আমরা এডিডি যারা এখানে প্লট হোল্ডার, সিটি সেন্টার, অম্বুজা এবং বিভিন্ন এই সমস্ত এলাকার যারা প্লট হোল্ডার, তাদের সমস্ত ডকুমেন্টস এখানে আছে। বলছি আসানসোল থেকে কাঁকসা, তার পুরো দায়িত্ব তো পুরো দায়িত্ব আসানসোল কাঁকসা থেকে পুরো আসানসোল ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছিল এই জন্য, এই দায়িত্বটা এরা পালন করবে। আসানসোল থেকে দুর্গাপুর পানাগড় পর্যন্ত এই দায়িত্ব পালন করা এরা পারছিল না। কেন পারছে না জানি না। এর মধ্যে কিছু চক্রান্ত আছে যে আগুন লাগায়, এটা একটা সোজা কথা না। সিকিউরিটি আছে, নাইট ডিউটি, এখানে লোক থাকে সব সময়, অল টাইম লোক আছে। কি চাইছেন? তদন্ত হোক, তদন্ত হোক, এর একটা পুরোপুরো তদন্ত হোক। এটা একটা সরকারি জিনিস, এটা পাবলিক, আমাদের এখানে প্রোপার্টি। এই প্রোপার্টির এই দায়িত্ব আড্ডার যারা নিয়েছে তাদের পুরোপুরি তদন্ত হওয়া উচিত। দুর্গাপুরে দমকল এসছে, তারপর আমাদের অন্ডাল এয়ারপোর্টের ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসছে, আস্তে আস্তে সবাই আসছে। প্রায় 2:10 থেকে এখন 4:40 না কটা বাজছে রে, 5টা মতো হতে চলবে। এখন মনে হচ্ছে এখনও নিয়ন্ত্রণের কিছু বাকি আছে। এই মানে অন্ডাল আসার পর এই দিক থেকে ঢুকেছে, ঢোকার পর সামনের দিকটা দেখা যাচ্ছে না, কিন্তু পেছন দিকের আগুনটা আমরা কনস্ট্যান্ট। আমি তো 2 ঘন্টা হলো এসেছি, তখন থেকে এবং সিও ম্যাডামও আছেন অনেকক্ষণ ধরে, এইও সাহেবরা আছেন। অন্ডাল এয়ারপোর্ট এসছে, আমাদের পানাগড় থেকে এসছে, রানিগঞ্জ থেকে এসছে, সব জায়গা থেকে এসছে। কিন্তু দুর্গাপুর প্রথমে চেষ্টা করেছিল যে দুর্গাপুর ফায়ার স্টেশন যারা আছে তারা, কিন্তু আগুনটা বেড়েই গেছে। আগুনের যা নেচার আর কি, তার যা প্রকৃতি সর্বগ্রাসী। তো দেখা যাক, এখনও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কন্ট্রোল হয়েছে, কিন্তু যতক্ষণ না তারা বলবেন ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। কারণ ভেতরে এই দিক থেকে ঢোকা গেছে, আমাদের বাগানের বাউন্ডারি ওয়ালটা ভাঙা হয়েছে জেসিবি এনে, ওখানে গাড়ি একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক, এরা চেষ্টা করছে সর্বতভাবে। সমস্ত আধিকারিক যারা আছেন তারা পৌঁছে গেছে, এসডিও সাহেব আছেন, আমাদের এইও সাহেব আছেন, সর্বোপরি আমাদের এই অঞ্চলে যত স্টাফ থাকেন তারা সবাই পৌঁছে গেছে। কিন্তু এটা এই মুহূর্তে আমাদের বলা খুবই মুশকিল। হ্যাঁ, আমাদের যারা সিকিউরিটি ছিল তারা বলে ধোঁয়া দেখেছে ওপরের মধ্যেখানে কোনো একটা জায়গায় বাথরুমের পাশে আর ধোঁয়া দেখা যাচ্ছে। তখন এসে সেখান থেকে ফোন টোন করে আর কি। তার বিভিন্ন জায়গায় না, রাত্রে তো সিকিউরিটিরাই থাকে। তার কি হয়েছে, সে দোকান ঘুরে ওপরে দেখেছে যে ধোঁয়া বেরোচ্ছে। তখন এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না কী হয়েছে না হয়েছে। এখন তো ক্ষয়ক্ষতি হিসাব করা খুব মুশকিল, কিন্তু ক্ষতি তো সাংঘাতিক হয়েছে আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে। এত লোকের কাগজপত্র, দলিল, দস্তাবেজ, এত ডকুমেন্টস, এটা আমাদের খুব চিন্তায় ফেললো আর কি। যাই হোক, এখন প্রাথমিকতা হচ্ছে আগুনটা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা, তারপর অন্যান্য ব্যাপারগুলো দেখা আর কি। সবাই চেষ্টা করছে, দেখা যাক। আশা করি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নিভেছে। আর এখন বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না, কিন্তু ওই দিকটা, কোর্টের দিকটা সাংঘাতিকভাবে আমরা প্রথম থেকে যে দেখছি ওইটা কিছুতেই কন্ট্রোল হচ্ছিল না। 3 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। মানে এখন এসছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এসছে, আর পুরোপুরি আমরা বলতে পারবো না এসছে কিনা। সে দমকলে যারা আধিকারিক তারাই বলতে পারবে।